আজকের মাছের রেসিপিটা দেখতে যতটা সাধারণ মনে হলেও স্বাদে কিন্তু একদম অন্যরকম। মাছ রান্না তো আমরা অনেকভাবে খেয়েছি বা আমরা অনেকভাবে রান্নাও করেছি। আজকে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আমার মাছ রান্নার রেসিপিটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। সাধারণ একটি রেসিপি খেতে হয় একদম অসাধারণ। আজকে আমার এই মাছ রান্নার রেসিপির জন্য লাগছে তেঁতুল। বিশ্বাস হচ্ছে না, তেঁতুল দিয়ে আমি আজকে মাছ রান্না করে তৈরি করে দেখিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে এই তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আজকে আমি যে তেঁতুলটা ইউজ করছি ওই তেঁতুলের টকটা অতিরিক্ত টক, তার জন্য আমি সামান্য পরিমাণ তেঁতুল নিয়ে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি প্রায় 5 মিনিটের জন্য। এদিকে তেঁতুলটি ভিজতে থাক, আরেকটি মশলা তৈরি করব। একটি ব্লেন্ডার জার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়ে নিলাম। 3টি মতো আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আমার যেহেতু বড় সাইজের রসুনের কোয়া, আপনাদের ছোট হলে 4টি নিয়ে নেবেন। জালের জন্য আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নেওয়ার পর পালস মোড দিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি। খেয়াল রাখবেন বেশি একদম পেস্ট করতে যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এরকম হালকা একটু ক্রাশ করে নেবেন, অতিরিক্ত আবার ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ডার জারে দেওয়ার সময় পালস মোড দিয়ে হালকা হালকা করে একটু ক্রাশ করে নেবেন। এবার আমি যে 5 মিনিটের জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা আমি বের করে নিচ্ছি বা তেঁতুলের মারটা আমি বের করে নিব। বিচিটা আমি ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তেঁতুলের কাঠ বা তেঁতুলের মার রেডি হয়ে গিয়েছে। এটাকে তেঁতুলের পাল্পও বলা হয়। তেঁতুলের পালটা আমি একপাশে রেখে দিব, যতটুকু প্রয়োজন আমি পরবর্তীতে ইউজ করব। এবার আমার লাগছে এখানে রুই মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি একটু বড় সাইজের 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি, হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সে সাথে 1 টি স্পুন দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মাছের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মাছটাকে ভালো করে রাব করে করে উপর নিচে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নেওয়ার পর ফ্রাই করার জন্য আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলকে গরম করে নেওয়ার পর মাছগুলোকে আমি ফ্রাই করব। যারা ফ্রাই করে মাছ খেতে পছন্দ করেন না, তারা ফ্রাই করা ছাড়াই নর্মালি এমনি কাঁচা মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। চুলায় তেল যখন গরম হয়ে এসেছে আমি মাছগুলা দিয়ে দিব। তবে একসাথে সবগুলো মাছ আমি ফ্রাই করব না, 2 পিস দিয়ে মাছগুলাকে ফ্রাই করে নিয়ে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। আজকে যে আমি মাছের রেসিপিটি করব, ওই মাছের রেসিপির জন্য মাছগুলাকে একদমই কড়া ভাজা করা যাবে না। হালকা হালকা করে মাছগুলাকে এপিট ওপিট করে হালকা একটু বাদামি করে ভেজে নিয়েছি। একদম অতিরিক্ত কড়া করতে যাবে না, না হলে মাছের রেসিপিটা সুন্দর আসবে না বা মজা হবে না। তাই উল্টে পাল্টে হালকা একটু ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে উঠিয়ে রাখছি। 2 পিস মাছকে আমি এরকম হালকা একটু ভেজে নেওয়ার পর আরও 2 পিস মাছগুলাকেও এইভাবে করে সেম প্রসেসে ভেজে উঠিয়ে নিয়েছি। 4 পিস মাছগুলাকে ভাজার পর অতিরিক্ত যে তেল রয়েছে ওই তেলে আমি রান্নাটা পুরোপুরি শেষ করে নিব। ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ রসুন নারকেল কুড়া আমি ক্রাশ করে নিয়েছিলাম, ওগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ টি স্পুন আমি কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর হাফ টি স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ ইউজ করেছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে চুলার আঁচ লোতে রেখে মাছ রান্নার জন্য এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলাকে একদম আলতো হাতে দিয়ে দিলাম। যেহেতু নরম অবস্থায় আছে মাছগুলাকে আমি কড়া ভাজাও করিনি, হালকা একটু ভেজে নিয়েছিলাম। তাই মাছগুলাকে একদম আলতো হাতে বসিয়ে দিবেন। এবার আমি এখানে 2 থেকে 3 স্পুনের মতো তেঁতুলের পাল বা তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। আমার তেঁতুলের কাঠটা আমি বলেছিলাম অনেক টক, তাই আপনারা একটু বুঝে শুনে ইউজ করবেন।
এখানে তেঁতুলের পাল বা তেঁতুলের কাঠটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী। যদি আপনাদের তেঁতুল অতিরিক্ত টক হয় তাহলে সামান্য পরিমাণ দিবেন, আর আপনাদের তেঁতুল যদি অতিরিক্ত টক না হয় তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে টকের পরিমাণটা বা তেঁতুলের কাঠের পরিমাণটা আমি বলে দিচ্ছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আলতো হাতে মাছটাকে উল্টে দিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে মাছটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। আলতো হাতে নাড়বেন, একদম জোরে জোরে নাড়তে যাবেন না। হালকা একটু নেড়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে রাখছি। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। আপনারা এই পর্যায়ে কি করবেন, আর নাড়াচাড়া করবেন না, ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে করে নেড়ে দিবেন আমার দেখানো মতো, তাহলে মাছ একদমই ভাঙবে না। এই পর্যায়ে আপনারা কি করবেন, হালকা একটু টেস্ট করে দেখবেন তেঁতুলের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় হালকা একটু দিয়ে দিবেন, আর প্রয়োজন না হলে তাহলে রান্নাটা এই পর্যায়ে একদমই কমপ্লিট। উপরে দিয়ে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। তেঁতুলের টকের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন, কম বা বেশি। এবার কি করবেন, হাতলটা ধরে সাইড দিয়ে এভাবে করে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিবেন। কোনো রকম আর নাড়াচাড়া করতে যাবেন না। তারপর আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে প্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি। মাছগুলাকে আমি প্রেজেন্টেশন করতে করতে বা প্লেটে নিতে নিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আর আপনারা অবশ্যই এই মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।